হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচনের প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল নির্বাচন পরিচালন কমিটি। নির্বাচনের অংশ হিসেবে মনোনয়নপত্রের স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসার এস.সি. দাস জানিয়েছেন, জমা পড়া মনোনয়ন পত্রগুলির মধ্যে মোট 17টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় নির্বাচন ঘিরে আইনজীবী মহলে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল। এদিন নির্বাচন প্রেক্ষিতে নিজেদের বক্তব্য রাখেন প্রার্থীরা। প্রার্থী জয়শ্রী পুরকায়স্থ ও রতন দত্ত নির্বাচনকে স্বচ্ছ ও গণতান্ত্রিক করার আহ্বান জানান এবং আইনজীবীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, মনোনয়ন স্ক্রুটিনি সম্পন্ন হওয়ার পর এখন নির্বাচনের পরবর্তী ধাপগুলির দিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্ক্রুটিনির দিন ছিল। টোটাল 17 ক্যান্ডিডেট নমিনেশন সাবমিট করেছে, আপনারা জানেন। এর মধ্যে 17-এর মধ্যে 17 নমিনেশন পেপার ভ্যালিড এবং তারা আজকে ফাইনালিস্ট বেরোবে 17 জনের। এরপরে উড্ডয়নের ডেট আছে 25 তারিখ। ওই দিনকেই ফাইনাল লিস্ট হবে ক্যান্ডিডেচারের, কারা কারা ক্যান্ডিডেট থাকছেন। আজকেই পরিষ্কার হয়ে গেছে 17 জনে থাকছেন। তারপরে যদি কেউ উইথড্র করেন নমিনেশন ফর্ম, না করারই সম্ভাবনা বেশি। তারপর এই জন্য একটা দিন রাখা হয়েছে, 25 তারিখ ফাইনাল আমাদের নমিনেশন ক্যান্ডিডেচার লিস্ট হয়ে যাবে। এটা হলো একটা সাইড। এবার আমাদের আজকে যেহেতু স্ক্রুটিনিতে সবাই ভ্যালিড পাওয়া গেছে, স্বাভাবিক কারণে আমাদের প্রচার শুরু হয়ে যাবে। আমরা মোটামুটি সবাই শিওর হয়ে গেছি ইলেকশন হচ্ছে, আমরাও ক্যান্ডিডেট থাকছি, আর ইলেকশন প্রচারও শুরু হয়ে যাবে। সেটা হলো প্রথম। দ্বিতীয়ত আমি বলেছি এটা অ্যাডভোকেটদের ইলেকশন আমরা যে যতই প্রচার করি, যার যার কাজে নিরিখেই মানুষ ভোট দেবে। আমি পাবলিকের সঙ্গে কতটুকু মিশতে পেরেছি, পাবলিকের কতটুকু উপকার করতে পেরেছি বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে, বা আমার বার কাউন্সিল কতটুকু কাজ করেছে, সেটাও কনসিডারেশনে আসবে। তা আমি আমার ব্যক্তিগত ধারণা, আমাদের যে বার কাউন্সিল, আমার যে টেনিউর ছিল 3 ইয়ার্স অ্যাজ এ চেয়ারম্যান, ওই পিরিয়ডটাতে আমি সাফিসিয়েন্ট কাজ করেছি, যেটার সাক্ষী আপনারা নিজেরাই। 17 জন আমাদের বার কাউন্সিল ইলেকশনের জন্য কন্টেস্ট করছেন, তার মধ্যে 14 জন মেল, 3 জন ফিমেল। আর আজকে স্ক্রুটিনিতে সবারটাই স্ক্রুটিনি হয়েছে। 14ই ফেব্রুয়ারি আমাদের ইলেকশন। আশা রাখছি মে দ্য বেস্ট ক্যান্ডিডেটস উইন। আশা রাখছি ফলাফল ভালো হবে এবং আমরা যদি বার কাউন্সিলে যেতে পারি, যেহেতু রিজার্ভেশন দেওয়া হয়েছে মেয়েদের, অনেক মেয়েদের ইস্যু আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করার বাকি, অনেক কিছু আছে যেগুলো আশা রাখছি আমরা বার কাউন্সিলে যদি আমরা নির্বাচিত হয়ে আসি, আমাদের এআইইউ থেকে আমাদের 4 জনকে দেওয়া হয়েছে, আমরা যদি নির্বাচিত হয়ে আসি, আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করব যেন সবার জন্য ভালো করতে পারি।